ओ मेरे मुहतरम भाइयों, सरकार दो आलम नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल मुकद्दासेर माঝে नबी आलैहिस सालातु वस्सालामদের ইমামতি শেষ করে এরপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রফরফ নামক বাহনকে সামনে রেখে দেয়। ওই রফরফ নামক বাহনের উপর আরোহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশের দিকে যায়, তখন মাদায়ান নামক যে জায়গা, এই মাদায়ান নামক জায়গার মাঝে আসার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মাঝে অত্যন্ত সুন্দর একটি সুগান লেগে যায়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করে, ও বন্ধু জিবরাইল, এত সুন্দর চমৎকার গ্রান, এটা কিসের গ্রান? এই গ্রানটা যে আমার নাকের মাঝে আসতেছে, এত সুন্দর গ্রান, এটা কিসের গ্রান? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই গ্রানটা হইতেছে মা শ্বেতা এবং তার দুই শিশু বাচ্চাকে ফুটন্ত তেলের মাঝে ফেলে দিয়ে তাদেরকে যে হত্যা করা হয়েছিল, তাদের সেই হত্যার অংশ বিশেষ, তাদেরকে হত্যা করার পর তাদের যে হাড্ডি ছিল, এই হাড্ডিগুলিকে এই মাদায়েনের মাঝে দাফন করা হয়েছে। আর তাদের ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। ও মেরে মুহতারাম ভাইও, তো এই মা শ্বেতা কে ছিল? ইতিহাসের কিতাবের মাঝে লেখা হয়, মা শ্বেতা ছিল ফেরাউনের কন্যার মাথা আশ্রয় দিত, ফেরাউনের কন্যার বাদী হিসেবে কাজ করত মা শ্বেতা। ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত, যে সমস্ত টুকিটাকি কাজকর্ম ছিল এই সমস্ত কাজকর্ম করত মা শ্বেতা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কালিমার দাওয়াত দেয়, এই মা শ্বেতার কাছেও যখন কালিমার দাওয়াত পৌঁছে যায়, তখন মা শ্বেতা গোপনে গোপনে কালিমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কালিমা পড়ে সে ইমানদার হয়ে যায়। তো ইমানদার হওয়ার পরে সে ইমানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে, গোপনে গোপনে নিজের ভিতরে আমল করে করে নিজের ভিতরে নূর পয়দা করে নেয়, ইমানের ভিতরে তাজাল্লি হয়ে যায়, ইমানের মাঝে নূর পয়দা হয়ে যায়। এই যে মা শ্বেতার ইমানের মাঝে নূর পয়দা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো একদিন মা শ্বেতা ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। তো এই চিরুনিটা যখন মা শ্বেতা উঠাইতে গেছে, এই চিরুনি উঠানোর সময় মা শ্বেতা তার জবানের মাঝে বলে, বিসমিল্লাহ, আল্লাহর নামে এই চিরুনি উঠাইতেছি। তাইসা ফেরাউন, ফেরাউনের চেহারাটা ধুলাই দূষরিত হোক, ফেরাউনের মুখটা কালো অন্ধকার হয়ে যাক। অর্থাৎ ফেরাউনের নামে বদদোয়া করতেছে। বলে কেন করে? কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। এই ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি। তো মেরে মুহতারাম ভাইও, তো এইবার মা শ্বেতা যখন এই কথা বলছে, বিসমিল্লাহি তাইসা ফেরাউন, আল্লাহর নামে আমি এই চিরুনি উত্তোলন করতেছি, ফেরাউনের মুখটা কালো হয়ে যাক, ফেরাউনের মুখটা মলিন হয়ে যাক। তো ফেরাউনের কন্যা যখন এই কথা শুনছে, তার বাবার নামে অভিশাপ দেওয়া হয়েছে, তখন এই ফেরাউনের কন্যা যাইয়া তার বাবার কাছে এই মর্মে নালিশ দেয়, ও বাবা, তুমি আমাকে যেই কাজের মহিলাকে রেখে দিয়েছো, এই কাজের মহিলা তো এমন এমন শব্দ উচ্চারণ করেছে। ফেরাউন যখন শুনলো যে এই কাজের মহিলার জবান দিয়ে বিসমিল্লাহ, আল্লাহর নাম এসেছে, অর্থাৎ ফেরাউনকে সরব মানে না, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে। এই কথা শোনার পর ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। এইবার ফেরাউন মা শ্বেতাকে তার রাজ দরবারের মাঝে ডাকলো, রাজ দরবারের মাঝে নিয়া এইবার ফেরাউন মা শ্বেতাকে জিজ্ঞাসা করে, ওরে মা শ্বেতা, শুনলাম তুমি নাকি মুসার কালিমা পইরা তুমি নাকি মুসার উপর ঈমান আনয়ন করেছো। আরে আল্লাহু আকবার, ঈমান তো এমন এক দামি জিনিস, এই ঈমান যদি কারো ভিতরে একবার সেট হয়ে যায়,
ইমানের মাঝে যদি নূর আইসা যায়, ইমানের মাঝে যদি তাজাল্লি আইসা যায়, তাহলে ইমান এমন এক দামি জিনিস। ও ফাঁসির মঞ্চে যাবে, ফাঁসির মঞ্চে যাইয়াও ইমানদার ইমানকে অস্বীকার করবে না। ইমানদারকে শুলির মাঝে চড়ানো হবে, ইমানদার শুলির মাঝে চড়াও সে তার ইমানকে হারাবে না। ঠিক তদ্রুপ ভাবে মা শ্বেতা ফেরাউনের সামনে এই কথার জবাব দেয়, বলে হা হা হা, আমি মূসার যেই রব, মূসার যেই মালিক, আমি মূসার উপর ঈমান আনয়ন করেছি, এবং মূসা এবং হারুনের রব যেই আল্লাহ, ওই আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করেছি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো ফেরাউন যখন দেখলো যে মা শ্বেতা এই কথা বলতেছে যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছি, এইবার ফেরাউন মা শ্বেতাকে জিজ্ঞাসা করে, ওরে মা শ্বেতা, তাহলে তুমি কি আমাকে রব মনে করো না? তাহলে তুমি কি আমাকে খোদা মনে করো না? তখন মা শ্বেতা বলে, আমি আপনাকে কেমন কইরা রব মনে করব, আমি আপনাকে কেমন কইরা খোদা মনে করব, আমি আপনাকে রব মনে করতে পারি না, আমি আপনাকে খোদা মনে করতে পারি না, আমি আমার রব আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনেছি। তখন ফেরাউন বলে, আচ্ছা শোনো শোনো শোনো, তুমি যদি আমাকে রব হিসেবে মেনে না নাও, তুমি যদি আমাকে তোমার প্রভু হিসেবে মেনে না নাও, তাহলে কিন্তু আমি তোমার এই যে দুটি শিশু বাচ্চা, এদেরকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। ঈমানের নূর কিন্তু বড় দামি নূর। তখন মা শ্বেতা বলে কি, আচ্ছা তুমি যদি আমার সন্তানদেরকে হত্যা করতে চাও, সন্তানদেরকে তুমি হত্যা করিয়া নাও। হায়াতের জিন্দেগি, দুনিয়ার এই জীবন একদিন তো আমারও শেষ হবে, আমার সন্তানদেরটাও শেষ হয়ে যাবে, কিন্তু বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার চাইতে যদি তোমার আযাবে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে তো অন্তত পক্ষে আল্লাহ তাআলার সামনে আমরা গিয়ে উপস্থিত হতে পারবো শহীদ অবস্থায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা শ্বেতা এই কথা বলার পর ফেরাউন আরো রাগান্বিত হইয়া তেলে বেগুনে জ্বলা উঠল। এইবার ফেরাউন তার সাঙ্গ পাঙ্গদেরকে এই মর্মে আদেশ করলো, ও আমার দলবল, তোমরা যাও, যাইয়া নতুন করে তোমরা কড়াই এটা আগুনের উপরে বসাইয়া দাও, ওইটার উপরে তোমরা তেল জাল দিবা। অতঃপর এই ফেরাউনের সাঙ্গ পাঙ্গরা যাইয়া নতুন কড়াই বসাইয়া অগ্নি প্রজ্বলন কইরা আগুন দিয়া তেল জাল দেওয়া শুরু করলো। এই তেল যখন ফুটন্ত অবস্থা হয়ে যায়, এই তেল যখন টকবক টকবক শুরু করে দেয়, তখন এই মা শ্বেতার যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার মাঝে ছোট যে বাচ্চাটা, এই ছোট বাচ্চাটাকে ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হয়। মুহূর্তের ভিতরেই ওই ছোট বাচ্চার শরীরের হাড্ডি থেকে গোশতগুলি আলাদা হয়ে যায়। ছোট বাচ্চাটা চিৎকার দিয়া উঠে। ও মিয়া, ইমানের কত বড় করুণ দৃশ্য! মা শ্বেতা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মায়ের চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি, মা শ্বেতার চোখ দিয়া পানি বের হয়। তো এইবার ফেরাউন আবার মা শ্বেতাকে জিজ্ঞাসা করে, ওরে মা শ্বেতা, তোমার একটি সন্তান গিয়েছে, এখন যদি তুমি চাও তাহলে তুমি নিজেও এখনো বাঁচতে পারো, তোমার আরেকটা সন্তান রয়েছে, এই সন্তানকেও তুমি বাঁচাইতে পারো। মা শ্বেতা তখন বলে কি, আমার চোখ দিয়া পানি আসছে এই জন্য তুমি মনে করছো, আমার সন্তান মারা গেছে এই জন্য তুমি মনে করছো আমি তোমাকে রব মাইনা নেব? আরে না না না, আমি তোমাকে রব মাইনা নিব না। এই কথা বলার পর মা শ্বেতার দ্বিতীয় নাম্বার যেই বড় ছেলে, এই বড় ছেলেটাকেও ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হয়। শরীর থেকে গোশতগুলি আলাদা হয়ে যায়, চামড়া থেকে গোশতগুলি আলাদা হয়ে যায়। মুহূর্তের ভিতরে এই ফুটন্ত তেলের মাঝে দেখতে দেখতে মা শ্বেতার দুইটা সন্তান নিহত হয়ে যায়। মা শ্বেতা তো হইয়া দাঁড়াইয়া কান্না করতে থাকে। শেষ মুহূর্তে ফেরাউন বলে, ও রে মা শ্বেতা, এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, এখনো পর্যন্ত সময় রয়েছে, তুমি যদি চাও তাহলে এখনো পর্যন্ত তোমার নিজেকে বাঁচাইতে পারো, তোমাকে না হলেও তোমার সন্তানদের মতো এই ফুটন্ত তেলের মাঝে ফেলে তোমাকেও হত্যা করা হবে। এইবার মা শ্বেতা চোখের পানি ছাইরা বলে কি, হ্যাঁ রে ফেরাউন, তুমি কেমন কইরা বুঝলাম? এক এক করে দুইটা সন্তানকে ঈমানের জন্য হারাইলাম, এই সন্তানদেরকে জলাঞ্জলি দিয়া, আর আমি মা শ্বেতা তোমাকে রব হিসেবে মাইনা নিব। আর এইটা কেমনে সম্ভব হয়? এইটা তো আমি মাইনা নিতে পারবো না। আমি মা শ্বেতা জীবন থাকতে কখনো তোমাকে রব হিসেবে মানবো না। জোরে সোরে কন্যা
সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো এইবার ফেরাউন তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, আরে যা যা যা, এরাও যাইয়া আগুনের ভিতরে পুরা দে, এরাও যাইয়া এই ফুটন্ত তেলের ভিতরে ফেলাইয়া দে। এইবার ফেরাউনের সাঙ্গপাঙ্গরা যাইয়া মাছেটাকেও দইরা ওই যে ফুটন্ত তেল ওই অগ্নির কড়াইয়ের মাঝে ফেলে দেওয়া হয়। মুহূর্তের ভিতরে ইমানের পরীক্ষা দিয়া দুইটা সন্তান এবং মাছেটা আল্লাহ তাআলার হুকুমে মাওলা পাক রব্বুল আলামিনের কুরবত হাসিল করে নেয়। ও মেরে মুহতারাম ভাইও, এরপর তাদেরকে ওই তেলের মাঝে জাল দেওয়ার পর গোশতগুলি তো আলাদা হয়ে গেছে, ওই যে হাড্ডিগুলি যে ছিল এই হাড্ডিগুলিকে মাদায়েনের মাঝে দাফন করা হয়। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস থেকে যখন ঊর্ধ্ব আকাশের দিকে যাবে, এই মাদায়েন নামক জায়গা যখন নবীজি পার হয়ে যায়, এই মাদায়েন নামক জায়গা পার হওয়ার সময় মা সেতা এবং তার সন্তানদের হাড্ডি বিশেষ ওই মাদায়েনে যে কবরস্থানের মাঝে রাখা হয়েছিল, ওই কবর থেকে সেই সুঘ্রাণ আসতেছিল। আর ওই সুঘ্রাণ আমার নবীর নাকে আসার পর আমার নবী যে জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও রে দোস্ত জিব্রাইল, কিসের এত সুঘ্রাণ আমার নাকের মাঝে আসতেছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, ওই যে মা সেতা আর মা সেতার দুই সন্তান যাদেরকে ফেরাউন ওই অগ্নি প্রজ্বলন কইরা তেল ফুটাইয়া তেলের ভিতরে দিয়ে দিয়েছিল, তাদের মৃত্যুর পরে তাদের যে হাড্ডি অবশিষ্ট ছিল ওই হাড্ডিগুলি এই কবরস্থানের মাঝে দাফন করা হয়েছে। ওই কবরের ভিতর থেকে ওই হাড্ডির ভিতর থেকে আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ দান করতেছি।